আজ আপনাদের নিয়ে যাব বীরভূম জেলার সিয়ান গ্রামে পীর মাকদুম শাহ জালানের দরগায়। আরেকটা কথা, ওনার যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, ওনার এই মাজারেরই মাজারের জায়গা, তখন তো উনি জায়গাটা নিয়ে আসেননি। হ্যাঁ হ্যাঁ। সিয়ান গ্রামটি বোলপুর রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে। বোলপুর নানু রাস্তায় এই সিয়ান গ্রামটি পড়ে। আমি এই যাত্রায় বোলপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে ডান দিকে রেলওয়ে ব্রিজ ক্রস করে বোলপুর নানু রাস্তার মোড়ে পৌঁছালাম। সোজা রাস্তা চলে যাচ্ছে পালিতপুরের দিকে। আমরা যাব বাঁ দিকে নানুর চণ্ডীদাস এর রাস্তায়। পথে দেখা যাবে সিয়ান হসপিটাল। সিয়ান হসপিটাল থেকে 4 কিলোমিটার পথ গেলেই পাকুড়তলা বাস স্টপ পড়বে। আপনারা চাইলে বোলপুর রেলওয়ে স্টেশন থেকে বা প্রান্তিক রেলওয়ে স্টেশন থেকে টোটো রিজার্ভ করে এই সিয়ান গ্রামের মাজারে আসতে পারেন। এই পাকুড়তলা বাস স্টপ থেকে ডান দিকে রাস্তা ধরে গ্রামের ভিতর দিয়ে মাজারে পৌঁছানো যায়। হিন্দু মুসলমানের মিলনভূমি বীরভূম জেলার এই সিয়ান গ্রাম। জানা যায় পৌরাণিক যুগে এই সিয়ান গ্রামে ঋষ্য শৃঙ্গমুনির আশ্রম ছিল। সিয়ান গ্রামের দক্ষিণ পশ্চিম সীমায় শ্বেত বসন্ত নামে এক রাজা রাজত্ব করতেন। সিয়ান গ্রামটি প্রাচীন নিদর্শন সমৃদ্ধ এবং এই মাজারটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসাবে গণ্য। বাংলায় 250 বছরের সুলতানি আমলের কোনো স্থাপত্য বীরভূমের কোথাও টিকে নেই, শুধুমাত্র এই সিয়ানের দরগাটি ছাড়া। ইতিহাসবিদরা মনে করেন দরগাটি 15 শতক বা 16 শতকে নির্মাণ করা হয়েছে। বাংলাতে ইসলাম প্রচারে পীর বাবারা এসেছিলেন। লুণ্ঠন ও ধ্বংস অপেক্ষা ধর্মপ্রচার ও আধ্যাত্মিক বিচারই হতে থাকে প্রধান অঙ্গ। তাঁরা বাংলার গ্রামগঞ্জকে বেছে নেন ধর্মপ্রচারের জন্য। বাংলার হিন্দু মুসলমানের যুক্ত সাধনার সবচেয়ে বড় নিদর্শন পীর পূজা। পীর বলতে আমরা জানি শাহ, শেখ, মুর্শিদ, ওস্তাদ, সুফি প্রমুখ সাধু সন্তদের বোঝায়। বিভিন্ন ধর্মের মানুষ শান্তি ও মনস্কামনা পূরণের জন্য আসেন এই দরগায়। এই স্থানটি শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। এই দরগায় প্রবেশ করলে দেখা যাবে পাল রাজার 9 পালের শিলালিপি। 1971 খ্রিস্টাব্দের শেষ দিকে এই দরগায় 2টি শিলাফলক পাওয়া যায়। এই দ্বিখণ্ডিত শিলালিপি পাথরটির এক পিঠে বাংলার ইসলামিক শাসনের প্রাচীনতম আরবি লিপি, আর অপর পিঠে পাল রাজা 9 পালের একটি দীর্ঘলিপি দেখা যায়। এই লিপি দুটি বাংলার ইতিহাসের অমূল্য দলিল। ইতিহাসবিদদের মতে পাল রাজা 9 পালের সময়ে সংস্কৃত ভাষায় গরীয় লিপিতে প্রথম লিপিটি লেখা হয়।
বাংলার বিভিন্ন জায়গায় বহু মঠ মন্দির প্রতিষ্ঠার কথা লিপিবদ্ধ আছে। প্রায় 200 বছর পর বীরভূম যখন মুসলমান রাজাদের অধীনে আসে, তখন আনুমানিক 618 হিজরি বা 1221 সালে পাথরটির গড়ীয় লিপিকে অক্ষুণ্ণ রেখে তার উল্টো পিঠে মোহাম্মদ আল মারাঘির পুত্র আরবি নাসাক শৈলীতে সুফি সাধকদের জন্য একটি খানকা প্রতিষ্ঠার লিপি লেখান। আমি বীরভূম জেলার সিয়ান গ্রামের মধ্যম শাহ পীরের মাজারে আছি।
গ্রামের মহিলা মসিনা কাজী 40 বছর ধরে মাজারটি দেখাশোনা করে আসছেন। এই পীরের মাজারকে ঘিরে ফাল্গুন মাসে বিরাট মেলা বসে। বৃহস্পতিবার বেশি ভিড় হয় এই দরগায়। জি, নমস্কার। আপনি এখানে দেখাশোনা করেন, তাই তো? জি। হ্যাঁ, একটু পরিচয় দিন আপনার। আমার নাম হচ্ছে মুসিনা কাজী। আচ্ছা, আমি 50 বছর এনার কাছে খাদিমি করি। আচ্ছা। জি, আচ্ছা, এই বাবার ওরস কখন কি হয়? 20 ফাল্গুন হয়, কিন্তু এখন এই 2-3 বছর থেকে আমাদের রোজার জন্য। আচ্ছা, ওই সময় রোজা পড়ে যাচ্ছে বলে আপনারা হ্যাঁ, একটু একটু আগে আগে পিছু। আগে পিছু করা হচ্ছে। হ্যাঁ, এই বছরে চৈত্র মাসে হবে, আচ্ছা, এই বছর 14 মাসে, নাহলে মানে ফাল্গুন মাসেই হয়। ফাল্গুন মাসে 20 ফাল্গুন। 20 ফাল্গুনে ওনার হ্যাঁ। বাৎসরিক ওরস যেটা হয় সেখানে হয়। যেটি, সেই সময় অনেক লোকজন আসেন। হ্যাঁ, মোটামুটি লোক ভালোই হয়। ভালোই হয়। হুম। বৃহস্পতিবারটা একটু করে হ্যাঁ, হয়। বৃহস্পতিবার ওনার একটা দিন। হ্যাঁ। বৃহস্পতিবার সবাই আসে। আর যদি আমি যেমন আজকে এলাম বৃহস্পতি ছাড়া, যদি ডেকে দিলে আপনি ডেকে দিলে ওই যে আপনাকে ডেকে দিল বলে এলাম। আপনি এলেন। হ্যাঁ হ্যাঁ, ডাকলে আমি চলে আসবো। চলে আসবেন। হ্যাঁ, এভাবে আসবেন। আচ্ছা। পীর সৈয়দ মখদুম সাহেবের মাজার বীরভূম জেলার সিয়ান গ্রামের অন্যতম জনপ্রিয় ও পবিত্র মাজার। বাংলার ইসলাম ধর্ম প্রচারে পীর দরবেশদের ভূমিকা স্মরণ করে এই মাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।